আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে কোনো প্রকার ডিসি টু ডিসি কনভার্টার ছাড়া 24 ভোল্টের ব্যাটারি থেকে 12 ভোল্টের ইনভার্টার চালানো যায়। তা দেখেন, এটা আমার সোলার চার্জ কন্ট্রোলারের আউটপুট ব্যাটারির লাইন। এটা এই যে এখানে নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ আর কন্ট্রোলারের নেগেটিভ, আর এই যে এখানে দিছি পজিটিভ, আর এই যে এখানে একটা ব্যাটারির পজিটিভ আর এই যে তারটা আর এই যে নেগেটিভ একসাথে করে দিয়েছি। তাহলে এখানে আমার 24 ভোল্টের একটি ব্যাটারি তৈরি হয়েছে, 24 ভোল্টের সিস্টেম। আর এই 24 ভোল্টের সিস্টেম থেকেই এই যে আমার একটি 12 ভোল্টের ইনভার্টার, এটা আমি কীভাবে চালাই দেখুন। এই ব্যাটারির এই যে এখানে নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ, এই নেগেটিভটা যে কোনো একটা ব্যাটারির নেগেটিভে জুড়ে দিয়েছি, আর এই যে পজিটিভও একই ব্যাটারির পজিটিভে জুড়ে দিয়েছি। আর এই জুড়ে দিয়ে আমি এভাবেই আমার এই 12 ভোল্টের ইনভার্টারটি চালাই। দেখুন, আমার ব্যাটারি কিন্তু সিরিজ করে আমি 24 ভোল্ট করেছি, কিন্তু আমার 24 ভোল্ট করার পরে যে কোনো একটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ থেকে আমি ইনভার্টারের লাইন দিয়ে এই যে ইনভার্টারের আউটপুট দিয়ে আমার অন্য আরেকটা ঘরে আমার ফ্যান লাইট ওইগুলো চালাই। তা আপনারাও 24 ভোল্টের ব্যাটারি থেকে এভাবেও 12 ভোল্টের ইনভার্টার অথবা আইপিএস মেশিন চালাতে পারেন। আবার চাইলে কনভার্টার পাওয়া যায় 24 ভোল্ট থেকে 12 ভোল্ট, ওই কনভার্টার ইউজ করেও চালাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব, সেটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা।